নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পাট পাতা দিয়ে একটা ডাল বানালাম। এটা খুব সুন্দর একটা রেসিপি। এর জন্য পাট পাতা নিয়েছি, বড় সাইজের একটা আলু নিয়েছি, মসুর ডাল, মুগ ডাল, কয়েক কোয়া রসুন আর বড় সাইজের 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন আলুটাকে চিকন চিকন করে কেটে নিতে হবে। পাট পাতা দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়, আর এই পাট পাতার ডালটা খুবই সুস্বাদু। এইভাবে পাতলা পাতলা করে আলুটাকে আমি কেটে নিচ্ছি। পাতলা করে চিকন চিকন লম্বা করে কাটছি, এতে করে আলুটা সিদ্ধ হবে তাড়াতাড়ি। আমি এখানে একটা আলুই নিয়েছি, বেশি আলু দিলে আবার খেতে ভালো লাগবে না ডালটা। কেটে নিলাম আলুটাকে। এবার ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি। মুগ ডাল, মসুর ডাল 2টা ডালই ভালো করে আমি বারবার জল পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করে ডালের মধ্যে যে নোংরাটা থাকবে পরিষ্কার হয়ে যাবে ডাল। এইভাবে পাট পাতাগুলো এখন আলাদা করে নিচ্ছি একটা একটা করে। সবগুলা পাট পাতা পোকা আছে কিনা ভালো করে দেখে নিতে হবে। তারপর এগুলাকে একটা একটা করে এভাবে আলাদা করে নিতে হবে। আলাদা করে নিলে ভালো লাগবে ডালের মধ্যে দেওয়ার পর। আর তা না হলে যদি শুধু আগাটা দিয়ে দেই তখন দলা দলা পাকিয়ে যাবে, ভালো লাগবে না। সবগুলো পাট পাতা আমি এইভাবে একটা একটা করে ছেড়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা কড়াই। এর মধ্যে এক এক করে আমি সবগুলা দিচ্ছি। প্রথমে মসুর ডালটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা এইভাবেই বানাতে হয়, তখনই টেস্টটা খুব বেশি হয়। মসুর ডালটা দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা মুগ ডালটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 2টা ডাল দিয়ে বানাচ্ছি, আপনারা শুধু মসুর ডাল দিয়েও বানাতে পারেন, মুগ ডালটা না দিয়ে। মুগ ডালটাও দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। লম্বা লম্বা করে কেটেছি আলুটাকে। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, এটাই দিয়ে দিলাম। কিছু পরিমাণে রসুন দিয়ে দিচ্ছি, 5-6 কোয়ার মতো রসুন। আর গুঁড়া মশলার মধ্যে এখানে হলুদের গুঁড়া দিলাম, আর দিচ্ছি জিরে গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য লাল লঙ্কার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দুইটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সাথে। আর লাগছে সরষের তেল, 1 চামচের মতো এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার সব উপকরণগুলোকে ভালো করে মাখতে হবে। এইভাবে ডলে ডলে ভালো করে মাখতে হবে, যাতে ডালের সাথে মশলা সব লেগে যায়। ডাল, আলু, পেঁয়াজ সব যাতে খুব সুন্দরভাবে মাখা হয়। এইভাবে প্রথম মেখে নিলে তবেই রেসিপিটা ভালো হবে। সবগুলা মেখে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল।
ডালটা একটু গাঢ় গাঢ় হবে, বেশি পাতলা হবে না। জল দিয়ে এদিকে আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি বয়েল করার জন্য। দেখুন ডালটা বয়েল হয়ে এসছে, ফাটা ফাটা হয়ে গেছে, খুব সুন্দর, সম্পূর্ণরূপে গলেও নাই, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটা। এবার ডালের মধ্যে পরিষ্কার করে রাখা পাট পাতাগুলো দিয়ে দিচ্ছি, যেটা আমাদের সিলেট অঞ্চলে নালিয়া পাতা বলে, এটাই। সব পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পাতা দেওয়ার পর আর বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, পাতা সিদ্ধ হতে বেশি সময়ও লাগবে না। পাতাগুলো তো এমনিতেই নরম থাকে, পাট পাতাগুলো। উপর থেকে এইভাবে ডাল দিয়ে দিলেই পাট পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। এইভাবে নাড়িয়ে একটু সময় ফুটিয়ে নিচ্ছি আমি, আর ঢাকাও দিতে হবে না, এমনিতেই নরম হয়ে যাবে পাট পাতাগুলো। এখন উপর থেকে আমি একটা মশলা দিয়ে দেব ডালের উপরে। এর জন্য একটা ছোট্ট পাত্রের মধ্যে এখানে 2 চামচের মতো সরষের তেল নিয়ে নিলাম, আর 2টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এভাবে আলাদা করে একটা ফোড়ন বানিয়ে নিতে হবে। এটা দেওয়ার পরে ডালটার টেস্ট সম্পূর্ণরূপে আসবে। কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম। রসুন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, এইসব মশলাগুলো একটু কড়া করে ভাজতে হবে। আগে আমি ডাল রান্না করতে প্রথম দিকে পেঁয়াজ দিয়েছি, এখন আবার পেঁয়াজটা দিচ্ছি ফোড়ন বানিয়ে। কালারের জন্য দিয়ে দেব সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, এটা দিলে ফোড়নের কালারটা খুব সুন্দর আসবে। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়েও আর একটু সময় নাড়িয়ে নিচ্ছি। এবার ডালের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। এটাই এই ডালের মেন মশলা। এই ফোড়নটা দিয়ে একটু সময় নাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, তবে ডালের মধ্যে এই ফোড়নের গন্ধটা খুব সুন্দর যাবে। কিছুক্ষণ ঢেকে রাখার পর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। ডালটা দেখতে যেরকম সুন্দর, খেতেও তেমনি খুবই সুস্বাদু। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, বেল আইকন টিপবেন, এতে করে যখন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন।